প্রেজেন্টেশন মোডে কি আছে? আচ্ছা, এটা মিস হলো। ইন্টারেস্টিং আছে। Present now. Present now. Whiteboard. Whiteboard. And present now. Enter screen. Here. আচ্ছা, এটা হয়ে চলবে। আমরা একটা দিলাম একটু হয়েছে। ডবল হয়ে গেল। কজন এসছো তোমরা? 5 জন? আচ্ছা, রাজেশ, বন্যা, ইন্দ্রনীল। আর কোথায়? আচ্ছা, এই আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কি হলো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। গোলমাল হচ্ছে মনে হচ্ছে। হ্যালো, কি হলো? আমি কি ভুলভাল জয়েন করলাম? হ্যাঁ স্যার, হ্যালো, শোনা যাচ্ছে। নাকি ভলিউম কম? আরে বাবারে, হ্যাঁ ঠিকই তো আছে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের কথা শুনতে পাচ্ছি না কেন? হ্যালো, কি গোটা কথা বলো দেখি, আমি শুনতে পাচ্ছি না কেন? হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? তোমাদের কথা কিছুই শুনতে পাচ্ছি না কেন? কি ব্যাপারটা হলো? এটা কেমন হলো? কি ব্যাপার হলো? কি মহা মুশকিল। হ্যালো স্যার, শোনা যাচ্ছে। বাবা, তা আমি কারোরই কথা শুনতে পাচ্ছি না। তোমরা আচ্ছা, তো আমি শুনতে, আমার কথা শুনতে পাচ্ছ, ভেরি গুড। কিন্তু আমি আমার কথা, তোমাদের কথা শুনতে পাচ্ছি না যে। এ কেমন হলো? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপাতত আমি ক্লাস শুরু করি, তো তোমাদের কথাটা আমি পরে শুনছি, না হয় দেখবো কোন কি গোলমাল হচ্ছে। আমার তাহলে আমি কি ক্লাস শুরু করতে পারি তো? মনে হচ্ছে তোমরা যদি শুনতে পাও তাহলে ঠিক আছে। নাকি আমি কি আরেকবার জয়েন করব? হ্যাঁ স্যার, আচ্ছা শুরু করবো। আচ্ছা, বেশ ভালো কথা। কিন্তু আমি তো খুব অস্বস্তি বোধ করছি, আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি। কি বিপদে পড়া গেল। আমি কি আরেকবার জয়েন করবো নাকি বলো তো?
আচ্ছা তোমরা থাকো, আমি আরেকবার আচ্ছা যাকে ছাড়ো, আমি শুরু করি ক্লাস, তারপরে দেখা যাবে। জয়েন করবো, আচ্ছা বেশ, আরেকবার জয়েন করি। আচ্ছা বেশ, জয়েন করবো। তাহলে এক কাজ করি, এটা থেকে বেরোতে হবে নাকি? এটা থেকে হ্যালো, বল, শুনতে পাচ্ছিস? তোমাদের কথা শুনতে পাচ্ছি এবার, ঠিক আছে, এবার শোনা যাচ্ছে তাই তো? আমার আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আচ্ছা আমি আমার হোয়াইট বোর্ডটা অফ হয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, হোয়াইট বোর্ড অফ হয়ে গেছে। না, হোয়াইট বোর্ড তো রয়েছে। আচ্ছা, হোয়াইট বোর্ডটা কি দেখতে পাচ্ছ নাকি আরেকবার রিপ্রেজেন্টেশনে যাব? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তাহলে প্রেজেন্টেশনে যেতে হবে আরেকবার। আচ্ছা বেশ বেশ বেশ, প্রেজেন্ট নাও, এন্টার স্ক্রিন। এবারে হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা বেশ, ভেরি গুড। আমি সরি, আমি তোমাদের আসলে আমার ভুল ধারণা হয়েছিল। আজকে আমার বোধহয় ডেটটা একটা ক্লাস ভেবেছিলাম। এনিওয়ে, ইট ইজ ওভার, তোমরা জানিয়ে দিয়েছো এখন। তবে আজকে বোধহয় 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়া যাবে না, কারণ আজকে আমাদের মিটিং আছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে। এনিওয়ে, লেট মি গো থ্রু ভেরি ব্রিফলি। আচ্ছা, আমি অলরেডি তোমাদের যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে যে এই সিস্টেম অফ টু লেভেল অ্যাটমস আছে, অর্থাৎ অনেকগুলো টু লেভেল অ্যাটম আছে, তার সঙ্গে যদি একটা সিঙ্গেল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাজ ইন্টারঅ্যাক্ট করে তাহলে কি ঘটবে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে উই হ্যাভ টু অ্যাডাপ্ট ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মুলেশন, এবং সেই ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মুলেশন করে ফাইনালি উই গট অপটিক্যাল ব্লক ইকুয়েশন, and the solution of the optical block equation were obtained after introducing some sort of decays. কি কি ডিকে ছিল না, লঙ্গিচুডিনাল এবং রিল্যাক্সেশন ডিকে, সরি লঙ্গিচুডিনাল এবং ট্রান্সভার্স ডিকে, এবং সেগুলোর নামগুলো দেওয়া হয়েছিল। T2টা হচ্ছে তোমার ট্রান্সভার্স ডিকে, টাউটা হচ্ছে তোমার লঙ্গিচুডিনাল ডিকে। এবং তারপরে এখান থেকে আমরা কি বের করেছিলাম বলতো? এখান থেকে বের করেছিলাম সাসেপ্টিবিলিটি, অর্থাৎ সাসেপ্টিবিলিটিকে ডিফাইন করা হয়েছিল এইভাবে যে কাই ইকুয়াল টু, যদি সাসেপ্টিবিলিটি রেখো, কাই ইকুয়াল টু কাই প্রাইম মাইনাস আই কাই ডবল প্রাইম, যেখানে হচ্ছে রিয়েল পার্ট অফ দি সাসেপ্টিবিলিটি হচ্ছে কাই প্রাইম, আর কাই ডবল প্রাইম হচ্ছে ইমাজিনারি পার্ট অফ দি সাসেপ্টিবিলিটি। দ্যাট ওয়াজ অলরেডি ক্যালকুলেটেড, এবং সেই ক্যালকুলেশন করে এই জিনিসটা দাঁড়িয়েছিল কাই ডবল প্রাইম ওমেগা ইজ ইকুয়াল টু দিস, এবং ইট ওয়াজ রিটেন ইন টার্মস অফ সাম সর্ট অফ লাইন শেপ ফাংশন। এবং কাই, এটা কাই প্রাইম হচ্ছে তোমার, দিস ইজ দ্য রিয়েল পার্ট অফ দি সাসেপ্টিবিলিটি, তাই তো? রিয়েল পার্ট অফ দি সাসেপ্টিবিলিটি ওয়াজ রিটেন অলসো মিউ স্কয়ার ওমেগা 0 মাইনাস ওমেগা ইত্যাদি। এটাও জিনিউ। তার মানে কাই ডবল প্রাইম এবং কাই প্রাইম, দে আর রিলেটেড বিকজ দে আর related with GNU, both of them are related with GNU, therefore chi double prime and chi prime, they are related. In other words, if you know chi prime, then you can calculate chi double prime. মানে chi prime জানলে তুমি GNU জানতে পারবে, GNU জানতে পারলে chi double prime calculate করতে পারবে। তার মানে knowing the information one of the susceptibility part, that is real or imaginary part, তারা কিন্তু একে অপরের সাথে রিলেটেড, এবং এই রিলেশনটাকে আমরা বলেছিলাম ক্রেমার-কোনিগ রিলেশন, যদিও ফর্মাল ওয়েতে আমি ডিরাইভ করে দিইনি, কেমন? তারপরে আমি বলেছিলাম যে কাই প্রাইম এবং কাই ডবল প্রাইম দে হ্যাভ সাম ফিজিক্যাল সিগনিফিকেন্স। সেটা বোঝাবার জন্য আমি যেটা করেছিলাম যে একটা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি প্রপাগেট করে থ্রু দ্য মিডিয়ামটা কিরকম না, ডিসপারসিভ মিডিয়াম, এবং সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে মিডিয়ামের ক্ষেত্রে একটা ডিসপারশন হবে, সেই ডিসপারশন ডেল্টাকে মানে ওয়েভ ভেক্টরের যে চেঞ্জ, ডেল্টাকে, দিস ইজ দ্য চেঞ্জ ইন ওয়েভ ভেক্টর, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু কে কাই প্রাইম বাই টুয়াইস এন স্কোয়ার। কেটা কি? কেটা হচ্ছে যদি কোনো ডিসপারশন না থাকতো যে ওয়েভ ভেক্টরটা, বা সোজা কথা মিডিয়ামের মধ্যে ঢোকার আগে যে ওয়েভ ভেক্টরটা ছিল, তখন এগুলো আমি অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি। কে কাই প্রাইম বাই টুয়াইস এন স্কোয়ার, এনটা কি? ইন্ডেক্স অফ রিফ্রাকশন, এবং গামাটা কি বলতো? গামাটা লিখেছিলাম মাইনাস কে কাই ডবল প্রাইম বাই এন স্কোয়ার, কেমন? এবং এটাকে থেকে বলেছিলাম ডেল্টা কে, দিস ইজ দা তোমার কি বলবো যে ডিসপারশন ইজ রিলেটেড উইথ রিয়েল পার্ট অফ দি সাসেপ্টিবিলিটি, এন্ড এটা হচ্ছে অ্যাবজর্পশন ছিল, কেমন? ই টু দি পাওয়ার গামা নিউ ফর্মে লিখেছিলাম, তাই না?
গামা জেড সম্বন্ধে, সরি এটা গামা, এটা সেটা কত মাইনাস কে ফাই ডবল প্রাইম বাই এন স্কোয়ার। সো দিস ইমাজিনারি পার্ট অফ দি সাসেপ্টিবিলিটি ইজ রিলেটেড উইথ দ্য অ্যাবসর্পশন ইন দ্য সিস্টেম। তাহলে অ্যাবসর্পশন এবং ডিসপারশন দে আর রিলেটেড উইথ দ্য ইমাজিনারি অ্যান্ড রিয়েল পার্টস অফ দি সাসেপ্টিবিলিটি। কেমন? এইটা হচ্ছে তোমার ফিজিক্যাল সিগনিফিকেন্স। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল significance of chi? Now chi has two components, that is one part is called real part, the another part is called imaginary part. The real part of the susceptibility chi is related to with the related with the dispersion. Dispersion delta k is equal to k like this. On the other hand, imaginary part of the susceptibility, that is chi double prime, this is related with the absorption coefficient of the electromagnetic wave passing through the medium. এই করে আমি গতদিনে শেষ করেছিলাম ক্লাসটা। আজকে আমি একটু অন্য জায়গায় চলে যাচ্ছি। অন্য জায়গায় বলতে অবশ্য খুব বেশি দূর নয়, সেটা হচ্ছে এই যে তোমরা অলরেডি দেখেছো যে আমরা দু রকমের ডিকে কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করেছি, তাই তো? একটা হচ্ছে টি2, একটা হচ্ছে টাও। কেমন? টি2টাকে আমি বলেছিলাম ক্রস রিল্যাক্সেশন, টাওটাকে বলেছিলাম তোমার লঙ্গিটিউডিনাল রিল্যাক্সেশন টাইম। কেমন? দুটোই টাইম অবশ্য, টাও টি2 ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে টি2 বা টাও ইত্যাদি, যাই হোক টি2, এই যে জিনিসটা রিলেটেড উইথ দ্য তোমাদের আমি বোধহয় এটা বলেছিলাম আগের দিনে কোনোভাবে। এই যে মনে করো যদি মনে করো ফিল্ডটাকে অফ করে দাও, ফর এক্সাম্পল ফিল্ডটাকে অফ করে দেওয়ার অর্থ কি? ওমেগাটা জিরো হয়ে যাবে, কারণ ওমেগাটা হচ্ছে রাবি ফ্রিকোয়েন্সি, তাই না? ওমেগাটার মধ্যে কি ছিল? ওমেগা ছিল তোমার মিউ ই জিরো, সরি মিউ ই জিরো বাই টোয়াইস এইচ, এরকম ফর্মে ছিল ওমেগা, তাই তো? অর্থাৎ ফিল্ডটাকে যদি অফ করে দাও, মানে ফিল্ডটা যদি অফ করে দাও মানে ই জিরো জিরো হয়ে যাবে, তার মানে ওমেগা ইকুয়াল টু জিরো when there is no field. কেমন? when there is no field, কেমন? there is no field। তাহলে দেখো যদি ফিল্ড অফ করে দাও তাহলে এই ওমেগাটা জিরো হয়ে যাবে। ওমেগাটা জিরো হয়ে যাওয়ার অর্থ হলো এই অংশটা অফ হয়ে গেল, তাই তো? এই অংশটা অফ হয়ে গেলে বেসিক্যালি তোমার কি দাঁড়াবে বলতো? টি2 স্কোয়ারকে যদি ওপর নিচে ভাগ করে দাও, টি2 স্কোয়ার দিয়ে ভাগ করার অর্থ হলো এইটা একটা টি2 স্কোয়ার হবে নিচে, আর এটা হবে 1/t2 স্কোয়ার প্লাস ওমেগা মাইনাস ওমেগা জিরো স্কোয়ার, তাই তো? এই নিচেরটা হবে কত? 1/t2 স্কোয়ার ওমেগা মাইনাস ওমেগা জিরো স্কোয়ার। কেমন? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই টি2টা তোমার বেসিক্যালি এখন উইডথ দিচ্ছে। এই উইডথে কিন্তু দেখো ইভেন ইন প্রেজেন্ট ইন অ্যাবসেন্স অফ ফিল্ড, in absence of field you are getting some sort of width। যদি এইটাও না থাকতো, টি2টা যদি ইনফিনিটি হতো, ফর এক্সাম্পল তোমাদের ওই কথাও বলেছিলাম, টি2 যদি ইনফাইনাইট হয়ে যায়, ইনফাইনাইট হলে এই অংশটা জিরো হয়ে যাবে, তার মানে তোমার হবে কত? 1/ওমেগা মাইনাস ওমেগা জিরো স্কোয়ার ফর্মে হবে, এবং সেটাকে আমরা বলেছিলাম ফার্মিস গোল্ডেন রুল। এবং তখন ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরোতে তোমার ভ্যালুটা থাকবে, আর বাকি সব জায়গায় জিরো হবে, কারণ ওমেগা আর ওমেগা জিরো এগুলো এর ফ্রিকোয়েন্সি গুলো ভীষণ ভীষণ বড়, তাই তো? ওমেগা অফ দি অর্ডার অফ 10⁻16। তার মানে বুঝতে পারছো যে আমার এই জিনিসটা দিচ্ছে উইথ, এবং এই উইথটা ইভেন ইন অ্যাবসেন্স অফ ফিল্ড ইউ আর গেটিং সাম সর্ট অফ উইথ, অর্থাৎ দ্যাট উইথ ক্যানট বি কন্ট্রোলড। এবং এই জিনিসটা আসছে কোত্থেকে বলতো? বিকজ অফ ন্যাচারাল উইথ। এই ন্যাচারাল উইথ কেন আসে? কারণটা হচ্ছে যে এনার্জি লেভেল অফ দি অ্যাটম ইজ নট এট অল শার্প, এগুলো কিন্তু খুব শার্প নয়। শার্প হলে এইটা থাকতো না। শার্প হওয়া মানে কি? তার এই যে টি2টাকে ইনফিনিটি হয়ে যাওয়া, কেমন? অর্থাৎ কিনা, কিন্তু এখানে যেহেতু ওমেগা শার্প মানে বুঝতে পারছো, ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরো হলে তবেই সেটা থাকবে ইত্যাদি ইত্যাদি, কেমন? আমি সেগুলো এগুলো অনেক কোনো না কোনো কনটেক্সটে আমি সবসময় বলে থাকছি, কেমন? এনিওয়ে, তার মানে এই যে ন্যাচারাল লাইন উইথ কেন আসে? বিকজ অফ দি স্পন্টেনিয়াস এমিশন। কেন স্পন্টেনিয়াস এমিশনের কথা বলছি? বিকজ তুমি কোন রকম ফিল্ড অ্যাপ্লাই করছো না, অর্থাৎ তুমি বাইরে থেকে কোন রকম কিছু না দিলেও অ্যাটম নিজে থেকেই ডিকে করে যাচ্ছে, এবং এই যে ডিকে যা হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে স্পন্টেনিয়াস ডিকে। এবার স্পন্টেনিয়াস এমিশনে তুলে দেখিয়ে হচ্ছে। সেই স্পন্টেনিয়াস এমিশন আমি যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে আই হ্যাভ টু হ্যাভ সাম কোয়ান্টাইজেশন অফ দি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, কেমন? অর্থাৎ সমস্ত ফিল্ডের কনসেপ্ট দিয়ে আমি স্পন্টেনিয়াস এমিশন ব্যাখ্যা করতে পারবো না। এবং অবভিয়াসলি তোমার সেমি ক্লাসিক্যাল থিওরি দিয়েও করা সম্ভব নয়, একটু পরেই বুঝতে পারবে, কেমন? সেমি ক্লাসিক্যাল, কারণ তোমরা জানো যে আমি বোধহয় কথা প্রসঙ্গে বলেছিলাম
যে যে ফিল্ড কোয়ান্টাইজেশন করার পরে যে এনার্জিটা হয় সেই এইচটাকে যদি এইভাবে লেখো ক্রস এইচ ওমেগা ইন্টু এন প্লাস হাফ, তাই তো? এইটাকে আমি তোমাদের হয়তো কথা প্রসঙ্গে বলেছিলাম যে এন যদি 0 হয় তাহলে এই যে বাকি অংশটা পড়ে রয়েছে এটাকে ভ্যাকিউম ফিল্ড বলা হয়, এবং দিস ভ্যাকিউম ফিল্ড ইজ রেসপন্সিবল ফর স্পন্টেনিয়াস এমিশন। আর এই হাফ এই যে এই অংশটা কোত্থেকে আসে বলতো? এটা আসে নন কমিউটিং নেচার অফ দি ফিল্ড অপারেটর, অর্থাৎ ফিল্ড অপারেটর মানে ফিল্ড কোন ফিল্ড? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তাই না? জাস্ট ইউ রিকল যে এ ড্যাগার এ এই যে বস্তুটি তোমার জাস্ট খেয়াল করো এই যে এই যখন আমি ভেঙেছিলাম এই আচ্ছা আমি পরে পাতায় চলে যাই বরঞ্চ, এটা আমি পরে দেখাচ্ছি এটা। তাহলে এইচ এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম মনে আছে তো? এইচ ইকুয়াল টু তোমার ছিল পি স্কোয়ার বাই টু প্লাস এক্স স্কোয়ার বাই টু, তাই না? আমি ওমেগা পি এগুলো সব 1 ধরে নিই যদি, কেমন? অর্থাৎ ওমেগা ইকুয়াল টু 1 আর এম ইকুয়াল টু 1 যদি নাও তাহলে কি হবে? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, কেমন? এমটা 1 ওমেগা 1, তাহলে এরকম হচ্ছে দিস ইজ দ্য এনার্জি অফ দি অসিলেটর উইথ ওমেগা ইকুয়াল টু 1 এন্ড এম ইকুয়াল টু 1। তাহলে এই পি এর জায়গায় তুমি যদি বসিয়ে দাও, পি এর জায়গায় কি ছিল? পি তোমার প্রপোর্শনাল টু কি ছিল বলতো? মাইনাস আই বাই রুট 2 এরকম একটা কিছু ছিল, তাই না? এ মাইনাস এ ড্যাগার বাই ইত্যাদি অর্থ ছিল। আর এক্স কত ছিল? 1/2 এ প্লাস এ ড্যাগার। আমি মেমোরি থেকে লিখছি সুতরাং ভুল হতে পারে, দেখবে, কেমন? এটা যদি তুমি তারপরে স্কোয়ার করো করলে এখানে যেটা আসবে ফাইনালি অবভিয়াসলি তোমার কত মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাস, তাই না? মাইনাস এ ড্যাগার তার স্কোয়ার, আর একটা কি হবে প্লাস ও একটা 2 আছে, এটাও রুট 2, তাহলে আচ্ছা তাহলে একটা হাফ ফ্যাক্টর হবে এখানে, হাফ ফ্যাক্টর। আর এটা হবে কত? এটাও একটা হাফ ফ্যাক্টর এ প্লাস এ ড্যাগার স্কোয়ার। আমি এগুলো পড়িয়েছি তোমাকে আর তোমাদের আগে, কেমন? তাহলে এটা কি হলো? এ স্কোয়ার এ ড্যাগার স্কোয়ার এগুলো সব কেটে বেরিয়ে যাবে, বুঝেছো? এখান থেকে পড়ে থাকবে এ ড্যাগার, হাফ কমন গেলে এখান থেকে আমি এই লাইনটা প্রথমে লিখছি এ ড্যাগার প্লাস এ ড্যাগার এ, তাই না? এ ড্যাগার এ। আর এখান থেকেও ঠিক সিমিলারলি কত পড়ে থাকবে বলতো? এখান থেকেও পড়ে থাকবে তোমার কত প্লাস হাফ অফ এ ড্যাগার এ, তাই না? এ ড্যাগার প্লাস এ ড্যাগার এ, এরকম একটা ব্যাপার থাকবে। তার মানে তখন তারপরে তুমি এইটার বদলে এ ড্যাগার লেখো, তাই তো? এ ড্যাগার এর বদলে তোমরা লেখো এ ড্যাগার এ প্লাস 1, লিখলে কি হবে? হয়ে গেল, তাই তো? হাফ ইন্টু এটা হচ্ছে তোমার 2 এ ড্যাগার এ প্লাস 1, ঠিক সিমিলারলি প্লাস হাফ ইন্টু 2 এ ড্যাগার এ প্লাস 1। তার মানে তোমার হলো কত? হাফ হাফ, এটা হাফ এটাও হাফ, তার মানে যোগ করলে 2 এ ড্যাগার এ প্লাস 1। এই যে আমি এটা হাফ ফ্যাক্টর ভুল করেছি, সরি। এটা তার মানে যদি 2 কমন নাও এ ড্যাগার এ প্লাস হাফ, তাই তো? অ্যাকচুয়ালি এটা বোধহয় রুট 2 হবে, জানো? কোথায় জানো? এটা 1/2 হবে, তাহলে সরি এটা 1/2 হবে, কেমন? তাহলে এটা 4 দিয়ে ভাগ হয়ে যাবে, কেমন? তাহলেই তোমার ঠিক হবে। তাহলে দেখো এটা এ ড্যাগার এ প্লাস হাফ হয়ে যাবে, তাই তো? তার মানে তোমার এই 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 পার্টটা কোত্থেকে আসছে? নন কমিউটেশন রিলেশন থেকে আসছে, অর্থাৎ এ ড্যাগার এরা কমিউট করে না, সেই কনসেপ্ট থেকে এটা ফলো করে। এবং যার ফলে আমি তোমাদের যে বললাম যে এই অংশটা অর্থাৎ এই যে পার্টটা এটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন থেকে আসে, আমি পুরো কথা প্রসঙ্গে বলেওছি। এবং এই পার্টটা আসে কোত্থেকে? আবার নন কমিউটিং নেচার অফ দি ফিল্ড অপারেটর। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে তার মানে ফিল্ড যদি কোয়ান্টাইজেশন না করো তাহলে তুমি এই স্পন্টেনিয়াস এমিশনের জন্য যে টার্ম মানে ভ্যাকিউম ফিল্ড টার্ম সেটা পাবে না, কেমন? যার ফলে আমরা এই কথা বলে থাকি নরমালি যে in order to discuss the spontaneous emission one has to take care the quantization of the electromagnetic field. আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড না কোয়ান্টাইজ করলে তুমি কখনোই স্পন্টেনিয়াস এমিশন পাবে না, কেমন? সুতরাং সেই স্পন্টেনিয়াস এমিশন আমাকে যদি একটু এক্সপ্লেন করতে হয় তাহলে আমাকে ফিল্ডকে কোয়ান্টাইজ করতে হবে, কেমন? এটা হয়তো তোমার কাছে এখন এই কনসেপ্টটাই এখন চালু এবং এটাই তোমাকে ধরে নিয়ে এগোতে হবে। কিন্তু ফর ইউর ইনফরমেশন তোমাদের আমি জানিয়ে রাখি যে ভেরি রিসেন্টলি বছর 3-4 আগে হ্যাঁ কিছু রিসার্চার তারা প্রমাণ করে দেখিয়েছে ইভেন ফিল্ডকে কোয়ান্টাইজ না করলেও
আমরা স্পন্টেনিয়াস এমিশন এক্সপ্লেন করতে পারি। সেগুলোর মধ্যে আমি যাব না, কারণ ওগুলো রিসার্চ পেপারেই হয়েছে, এখনো পর্যন্ত আমরা পড়ানোর মধ্যে ওটা আনবো না। তোমাদের ক্ষেত্রে ধরে নিতে হবে স্পন্টেনিয়াস এমিশন এক্সপ্লেন করতে গেলে তোমার ফিল্ড কোয়ান্টাইজেশন দরকার। কেমন? আচ্ছা, আমি আবার ফেরত আসি। তাহলে আমি ফিল্ডে এখন পড়াচ্ছি সেটা স্পন্টেনিয়াস এমিশন এবং ইনডিউস ট্রানজিশন। কেমন? আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি বললাম, আমরা আশা করি তোমরা খুব একটা অসুবিধে বোধ করবে না, কারণ এগুলো আমি অলরেডি পড়িয়েছি এবং তার কিছুটা অংশ আমি সামারি করে দিলাম মাত্র। আচ্ছা, তোমরা অলরেডি লেজারের থিওরি পড়াশোনা করতে শুরু করে দিয়েছো, জানি অমিতাভদা তোমাদের পড়াচ্ছেন লেজার থিওরি। এবং লেজার যখন পড়েছো তখন তোমরা জেনেছো তার অর্থ হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই stimulated emission of radiation. তো লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এখানে অনেকগুলো কথা আছে, যেমন অ্যাম্প্লিফিকেশন আছে, স্টিমুলেটেড কথা আছে, স্টিমুলেটেড এমিশন কথা আছে, তাই তো? যাই হোক, আমি এখন এক্ষুনি ডিটেল না গিয়ে আমি তার মানে দেখো যে আমরা যখনই কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি কোনো একটা মিডিয়ামের মধ্যে, মিডিয়ামটা কি করে? মিডিয়ামটা ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে এনার্জি অ্যাবসর্ব করে, তাই তো? করে তোমার কি হবে সেটা যদি অ্যাবসর্ব করে, সেই ঘটনাটাকে আমরা বলি এমিশন প্রসেস, সরি অ্যাবসর্পশন প্রসেস। যেমন আমি অ্যাবসর্পশন এবং এমিশন অলরেডি কাকে বলে সেটা বলে দিয়েছি। যেমন সেটা জেমস কামিংস মডেল করার সময় বলেছি, রাবি মডেল করার সময়ও বলেছি। কেমন? অর্থাৎ অ্যাবসর্পশন কাকে বলে? যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাবজর্বড বাই দি অ্যাটমিক সিস্টেম। কেমন? অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে এনার্জি অ্যাবজর্ব করে অ্যাটমটা কি হয়, মনে করো লোয়ার এনার্জি স্টেট থেকে আপার এনার্জি স্টেটে যায়, এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন। উল্টোটাও হতে পারে, যে অ্যাটম যদি ইনিশিয়ালি তোমার ওপরের স্টেটে থাকে, অর্থাৎ হায়ার এনার্জি স্টেটে থাকে, এবং এমন ঘটনা ঘটতে পারে যে অ্যাটমটা নিচে নেমে এলো, কেমন? তাহলে সেটাকে বলে এমিশন। আচ্ছা, এই কনটেক্সটে তোমাদের অমিতাভদা নিশ্চয়ই বলেছেন যে অ্যাবজর্পশন যদিও একরকমের। কিরকম একরকমের? না, তুমি যদি ফিল্ড অ্যাপ্লাই না করো তাহলে অ্যাবজর্পশন হবে না, যার ফলে এটাকে বলি আমরা ইনডিউসড অ্যাবজর্পশন বা শুদ্ধ অ্যাবজর্পশন। ইনডিউসড মানে কি? তুমি ইনডিউস করছো, অর্থাৎ কিনা বাধ্য করছো অ্যাবজর্পশন করতে। কেমন? অর্থাৎ কোন একটা মিডিয়ামের মধ্যে যখন তুমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছো, ইউ আর ফোর্সিং দ্য মিডিয়াম বলবো না, মিডিয়ামের মধ্যে যে অ্যাটম আছে, ইউ আর ফোর্সিং দোজ অ্যাটম টু অ্যাবজর্ব এনার্জি। কেমন? তাহলে এরকম অ্যাবজর্পশন তার মানে হতে গেলে কি হবে? তোমাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে, উইদাউট ফিল্ড তুমি অ্যাবজর্পশন পাবে না। কেমন? অন দি আদার হ্যান্ড এমিশনের ক্ষেত্রে কি হবে বলতো? atom is already in the excited state, atom can emit energy. emission কিন্তু দু রকমের। কেমন? একটা হচ্ছে তোমার স্টিমুলেটেড এমিশন, আর এটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন। স্টিমুলেটেড বা ইনডিউসড মানে, স্টিমুলেটেড মানে কি? তুমি বাধ্য করছো এমিশন করতে, এটাকে বলা হচ্ছে স্টিমুলেটেড এমিশন বা ইনডিউসড এমিশন। মানে স্টিমুলেট করছো, তুমি উত্তেজিত করছো অ্যাটমকে। কেমন? কি করে উত্তেজিত করছো? না, জাস্ট বাই অ্যাপ্লাইং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ অ্যাপ্লাই করলে শুধুমাত্র অ্যাবজর্পশন হবে তা নয়, emission can take place also because of the application of electromagnetic field. ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে যদি এমিশন হয় তখন তাকে ইনডিউসড এমিশন। আর ফিল্ড যদি না থাকে তা সত্ত্বেও যদি এমিশন হয়, তার মানে ইউ ডু নট হ্যাভ কন্ট্রোল এমিশন। এই রকমের এমিশনকে আমরা বলি স্পন্টেনিয়াস এমিশন। হোয়াট ইজ স্পন্টেনিয়াস এমিশন? দি এমিশন হুইচ ক্যানট বি কন্ট্রোলড and which are not controlled, এরকম এমিশনকে আমরা বলি স্পন্টেনিয়াস এমিশন। তাহলে অ্যাবজর্পশন এবং এমিশন এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই, কিন্তু এই এমিশন যে দু রকমের হবে এই কথাটা প্রথম বলেছিলেন আইনস্টাইন। কেমন? আইনস্টাইনই বলতে পেরেছিলেন যে এমিশনটা দু রকমের হবে। তখন কিন্তু এই আইডিয়াটা কেউ একটার ক্ষমতা অনেকেরই ছিল না। অর্থাৎ আইনস্টাইনই প্রথমে বললেন যে মনে করো যে এইরকম যদি অবস্থা হয় যে
অ্যাটমটা মনে করো আমি যদি বলি এরকম যে সাপোজ এইরকম একটা লেভেল আছে, এই লেভেল আর একটা এই লেভেল আছে, তাই তো? এখানে অ্যাটম গুলো বসে আছে চুপচাপ, অর্থাৎ গ্রাউন্ড লেভেলে আছে, কেমন গ্রাউন্ড লেভেলে আছে এরকম। এবার তুমি যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দাও, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিলে কি হবে? অ্যাটম উইল গেট এনার্জি অ্যান্ড উইল গো আপ, এরকম ভাবে যেতেই পারে, কেমন এরকম ভাবে যেতে পারে। তাহলে এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন, কেমন। এবং এবং এমন হতে পারে যে অ্যাটমটা অলরেডি এরকম তোমার আপার লেভেলে ছিল, অনেকগুলো অ্যাটম মনে করো, অ্যাটম গুলো অলরেডি ছিল, তাহলে যখনই ফিল্ড দিলে তখন ফিল্ড দেওয়ার ফল হলো কি অ্যাটমটা এখানে নেমে আসতে পারে, এটাকে বলা হচ্ছে এমিশন। এই যে ফিল্ড দেওয়ার ফলে তুমি যখন এমিশনটা হচ্ছে তখন স্টিমুলেটেড এমিশন বলে। কিন্তু ফিল্ড না দিয়েও যদি এমিশন হয় তখন তাকে বলবে স্পন্টেনিয়াস এমিশন। স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে স্পন্টেনিয়াস এমিশনের ফলে অ্যাটমটা কিন্তু এখানেই যাবে এমন কোনো গ্যারান্টি নেই। অ্যাটম এখানেও আসতে পারে, অর্থাৎ অন্য লেভেলেও চলে যেতে পারে, অ্যাটম এখানেও আসতে পারে, কেমন বিভিন্ন লেভেলে যেতে পারে। কিন্তু যদি তুমি অ্যাটমকে বাধ্য করো এই লেভেলে আসতে, তখন সেটাকে বলবে ইনডিউসড এমিশন বা স্টিমুলেটেড এমিশন। অর্থাৎ এই যে এমিশন, এই এমিশনটাই লেজারের পক্ষে হেল্পফুল এবং এই এমিশনটাই লেজারে কাজ করে, অর্থাৎ স্টিমুলেটেড এমিশন। এই এমিশনটা কিন্তু লেজারে কাজ করে না, অর্থাৎ স্পন্টেনিয়াস এমিশন। তার মানে স্পন্টেনিয়াস এমিশন ইজ নট হেল্পফুল ফর মেকিং এ লেজার, কেমন। যার ফলে এই যে স্টিমুলেটেড এমিশন কথাটা আমি আরেকবার রিপিট করছি, so you are forcing the atom to come down to the desired state, একটা পার্টিকুলার স্টেটে আসছো, অর্থাৎ অ্যাটম এনার্জি লুজ করবে কিরকম, এই অ্যামাউন্ট অফ এনার্জি লুজ করবে এবং এটাই তোমার লেজার হিসেবে আউটপুটে পেয়ে যাবে, কেমন। এইরকম একটা ব্যাপার থিওরিতে তোমরা অলরেডি পড়ে এসছো, কেমন। সুতরাং আমি এটা যাবার আগে এক কাজ, আমি দু রকমের এমিশনই এখন পড়িয়ে দিচ্ছি, অর্থাৎ স্টিমুলেটেড এমিশন কখন হবে এবং স্পন্টেনিয়াস এমিশন কখন হবে এবং কিভাবেই বা তাকে এক্সপ্লেন করব সেটা আমি করতে চলেছি। এবং করতে গিয়ে যথারীতি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল্ডের কোয়ান্টাইজেশন, অর্থাৎ ফিল্ডের কোয়ান্টাইজেশন আমার অলরেডি করা আছে, সেটা ব্যবহার করব মাত্র, কেমন। বেশ, আমি তাহলে ব্যবহার করছি, দেখো। আচ্ছা, আমি বোধহয় একটু ফাস্ট বলে ফেলেছি, এবারে এসো আমি এবার ধীরে ধীরে পড়াই। আচ্ছা, আমি এখন পড়াতে চলেছি এটা স্পন্টেনিয়াস অ্যান্ড ইনডিউসড ট্রানজিশন, কেমন। স্পন্টেনিয়াস এবং ইনডিউসড, স্পন্টেনিয়াস অ্যান্ড ইনডিউসড, কেমন। ইনডিউসড মানে কি, যেটা বাধ্য করা হয়, বুঝছো। আচ্ছা, স্পন্টেনিয়াস অ্যান্ড ইনডিউসড ট্রানজিশন। বেশ, তাহলে দেখো যে আমার মনে করো একটা অ্যাটম আছে, কেমন। অ্যাটমের সঙ্গে একটা ডাইপোল মোমেন্ট আমি অ্যাসাইন করতে পারি। ডাইপোল মোমেন্ট মানে কি, সেক্ষেত্রে তোমার তার করেসপন্ডিং চার্জ মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স হচ্ছে ডাইপোল মোমেন্ট, তাই তো। অর্থাৎ মিউ, তো তোমরা কি
কি বিপদ, তোমাদের ক্লাস নিতে গেলে আমার সমস্ত গোলমাল হচ্ছে, সব দেখতে পাচ্ছি। আচ্ছা এখন শোনা যাচ্ছে তো? সরি আমি আচ্ছা ডিসপ্লেটা হয়নি না। আচ্ছা তোমরা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ আই এম ভেরি ভেরি সরি। উফ আমার না শত্রুতা শুরু করেছে আমার কমের ল্যাপটপ। সকালবেলা এমএসসি ক্লাস নিলাম, একবারও অফ হলো না, তো মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে। এনিওয়ে সরি, আমি আরেকবার শুরু করছি এখান থেকে। দেখো, স্পন্টেনিয়াস এন্ড ইনডিউস ট্রানজিশনটা আমি পড়াতে চলেছি, এবং যার কোথায় লিখছিলাম কোথাও এটা সে ভুলে গেছি কোথায়। এনিওয়ে মিউ ইকুয়াল টু ই ইন্টু আর, তাই না? মিউ ইকুয়াল টু ই ইন্টু আর এখানে লেখা আছে, দেখো ই ইন্টু আর, এবং তার এনএটা কত হয়, যদি ইন্টারাক্ট ইকুয়াল টু মাইনাস, এইটা মিলিয়ে ডাইপোল মোমেন্ট, কেমন? এইটা মিলিয়ে ডাইপোল মোমেন্ট, আর মাইনাস মিউ ইন্টু ই ইলেকট্রিক ফিল্ড, কেমন? এটা হচ্ছে এনার্জিটা, ঠিক আছে? আচ্ছা এইবারে আমি তোমাদের একটু আগে বললাম যে স্পন্টেনিয়াস এমিশন এক্সপ্লেন করতে গেলে আমার আর উপায় নেই যদি না আমি কোয়ান্টাইজড ফর্ম অফ দি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নিই। তাহলে আমি এই যে ইলেকট্রিক ফিল্ডের বদলে তার কোয়ান্টাইজেশন ফর্মটা দেখবো। সেই কোয়ান্টাইজেশন ফর্মটা আমি তোমাদের পড়িয়েছিলাম। কোয়ান্টাইজেশন করার সময় ই ইকুয়াল টু কত হবে, মাইনাস আই ই কে ল্যামডা কস এইচ ওমেগা কে 2 এপসিলন ভি এ কে ডাগার ল্যামডা দিস। আচ্ছা কেটা কি? কেটা হচ্ছে ভেক্টর, আর ল্যামডাটা কি? পোলারাইজেশন, কেমন? এইগুলো আমি তখন এক্সপ্লেন করেছি যখন ফিল্ড কোয়ান্টাইজেশন করেছি। এটা বলেছিলাম কি, যেটা যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা যে কোনো ডিরেকশনে থাকে, অর্থাৎ আরবিট্রারি ডিরেকশন, কেমন? সুতরাং এই ইটা বসিয়ে দিলাম, জাস্ট সিম্পলি বসিয়ে দিলাম। এই যে মাইনাসটা পজিটিভ হয়ে গেল, এই মাইনাসের সঙ্গে আইটা যেমন ছিল আই এখানে রইলো, ইটা এখানে রইলো, এই কে ল্যামডা ইত্যাদি গুলো, ই কে ল্যামডাটা এটা পোলারাইজেশন, সরি এটা পোলারাইজেশন, তাই তো? ই কে ল্যামডাটা হচ্ছে পোলারাইজেশন। আচ্ছা আই ই এই ডাইপোল, এই ইলেকট্রিক কি বলে ইলেকট্রনের চার্জ থেকে, তাই তো? আই ইন্টু ই ক্রস এইচ ওমেগা বাই টুয়াইস ভি ইপসিলন, এগুলো যেমন ছিল তেমন লিখে দিয়েছে। আমি সিম্পলি এইটা বসিয়ে দিয়েছি এখানে, জানো এই ইএল এর জায়গায় এখানে বসিয়ে দিয়েছি এলএথ মোড আর কি। আমি একটা পার্টিকুলার মোডের জন্য ভাবছি এটা, সুতরাং ই এটা বসিয়ে দেওয়া হয়েছে, এটা ই কে ল্যামডা ই টু দি পাওয়ার আই কে ডট আর, কেমন? ই কে ল্যামডাটা কি? এটা হচ্ছে পোলারাইজেশন। আমি বোধহয় ই কে ল্যামডা, এই ই কে ল্যামডাটা করতে গেলে এই অংশটা থেকে ই কে ল্যামডা, কেমন? ই কে ল্যামডা ডট আর, আর মানে এইটা ছিল যেটা, কেমন? আচ্ছা এক মিনিট, জাস্ট এক মিনিট। আমি ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা এখানে ইউজ করেছি, এখানে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বসিয়ে দিলে এটা দাঁড়ালো। এটা দাঁড়াবার পরে আমরা অলরেডি টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি করেছিলাম, তাতে ট্রানজিশন রেট বলে একটা জিনিস ডিরাইভ করেছিলাম, তাই তো? ট্রানজিশন রেট কত হয়? ট্রানজিশন রেট ডব্লিউ ইজ ইকুয়াল টু, মানে এটা কোথায় না ফাইনাল থেকে, ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে যাচ্ছে যখন, তাহলে ফাইনাল তোমার বেসিক্যালি ফাইনাল থেকে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যখন যাচ্ছ, টুয়াইস পাই বাই এইচ, এইচ প্রাইম এফ আই, এটা কি? এটা হচ্ছে ম্যাট্রিক্স এলিমেন্ট। কিসের ম্যাট্রিক্স এলিমেন্ট? না ইন্টারাকশন হ্যামিল্টনিয়ানের ম্যাট্রিক্স এলিমেন্ট, যেটা এইচ প্রাইম, এটা কেমন? এবং ডেল্টা ইআইএফ, কেমন? অর্থাৎ এই যে এটা তোমার হচ্ছে তোমার ডেল্টা ফাংশন অফ ইআই মাইনাস ইএফ, that I already derived, কেমন? জাস্ট ইউ রিকল যে টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরিতে আমি যদি লেভেল কনসিডার করেছিলাম যেগুলো, সেটা হচ্ছে সার্ফ লেভেল, একটা লেভেল থেকে আরেকটা লেভেলের ট্রানজিশনের সময় তার যে ট্রানজিশন রেট, ট্রানজিশন প্রবাবিলিটি করেছিলাম, তারপর টাইম দিয়ে ভাগ করা ছিল, তাই তো? করে আই গট দি ট্রানজিশন রেট ইন দিস ওয়ে, কেমন? এবং তাহলে আমি এই ট্রানজিশন রেটের ক্ষেত্রে আমি জাস্ট বসিয়ে দেব এইচ প্রাইম এফ আই। এইচ প্রাইম এফ আই মানে কি? এখানে এইবারে আমাকে একটু ভাবতে হচ্ছে, কি ভাববো বলতো? যে আমি ধরে নিলাম যে আমার অ্যাটমটা ইনিশিয়ালি এই স্টেটে ছিল, 2 নম্বর স্টেটে ছিল ইনিশিয়ালি, কেমন? এবং ফিল্ডটা তখন নাম্বার অফ ফোটন ছিল এন কে, কারণ এখানে অ্যাটম এবং ফিল্ড দুটোই আছে,
দিস ইজ মাই অ্যাটমিক লেভেল, অ্যাটমটাকে 2 লেভেল সিস্টেম ধরে নিয়েছি, কেমন? এবং ফিল্ড একটা আছে, ফিল্ডের তোমার এন কে হচ্ছে কি বলতো, ফিল্ডটা হচ্ছে nth স্টেটে আছে, nk স্টেট, তাই তো? nk স্টেট হচ্ছে ফিল্ড স্টেট। আচ্ছা, এইবারে কি হলো, এই যে ইন্টারাকশন হলো, ইন্টারাকশনের ফলে অ্যাটম উইল লুজ এনার্জি করে কোথায় যাবে? সে ফাইনালি এখানে চলে আসলো। এখানে চলে আসার ফল এটা অ্যাটমিক স্টেট 1, আর কিন্তু এই যে ফোটনটা রিলিজ করলো, সেই ফোটনটা কোথায় যাবে? সেই ফোটনটা ফিল্ডে ঢুকে যাবে, কেমন? তাহলে nk+1, যেমন জেন্স কামিংস মডেলে করিয়েছিলাম তোমাদের, আমি তো জেন্স কামিংস মডেল করি, এই দুটো অ্যাসিড যেন ড্রেসড হয়ে গেছে, কেমন? অর্থাৎ এ যদি লুজ করে, অ্যাটম যদি লুজ করে, ফিল্ড উইল টেক আপ, এবং ফিল্ড যদি লুজ করে, কেমন? সুতরাং অ্যাবজর্পশন এবং এমিশন এই দুটো প্রসেসই ঘটবে তাদের মধ্যে, অ্যাটম এবং ফিল্ডের মধ্যে। অর্থাৎ অ্যাটম যদি এমিশন হয় তাহলে ফিল্ড উইল টেক আপ, মানে ফিল্ডের মধ্যে ফোটনটা ঢুকে যাবে, বা উল্টোটা হতে পারে, ফিল্ড যদি তোমার ফোটন লুজ করে, সেই ফোটনটা কোথায় যাবে? না অ্যাটম অ্যাবজর্ব করে ওপরে চলে যাবে, কেমন? এরকম একটা সিস্টেম ভাবা আছে। তাহলে দিস ইজ মাই ফাইনাল স্টেট, কেমন? দিস ইজ মাই ফাইনাল স্টেট এন্ড দিস ইজ, সরি এটা ইনিশিয়াল বলেছি না, এটা ইনিশিয়াল স্টেট এবং এইটা ফাইনাল স্টেট, কেমন? তাহলে আমার এইচ প্রাইম এফ আই, অর্থাৎ কিনা এফ এইচ প্রাইম আই, তাই না? এফ হচ্ছে ফাইনাল স্টেট, এইচ প্রাইম আই এটা ক্যালকুলেট করতে হবে। করে এইচ প্রাইম এফ আই যখনই হয়ে যাবে ক্যালকুলেশন, তার মড স্কয়ার বসিয়ে দেবো, কেমন? তাহলে সেটা করলে কি হবে দেখো, এই তাহলে এইচ প্রাইম এর জন্য বসাচ্ছি, দেখো আমি এখানে এইচ প্রাইম তো আছে। আচ্ছা, এইচ প্রাইম এর জন্য যখনই বসাবে, এখানে তোমার এই সাইডে কি আছে? এই সাইডে হচ্ছে 2nk, তাই তো? 2nk আছে, আর এখানে বাকি সব জিনিসগুলো বসলো, বসার পরে এই সাইডে কি আছে? 1nk+1, কেমন? আচ্ছা, এইবারে তুমি এক্সপেকটেশন ভ্যালু করছো, তাই তো? এক্সপেকটেশন ভ্যালু কষা এইচ প্রাইম, তাই তো? এটা এইচ প্রাইম কে এ 5, তার মানে এফ আর আই এর মধ্যে করছো, এটা ইকুয়াল টু দিস, তাই তো? আচ্ছা, এইগুলো তো সব কনস্ট্যান্ট, এগুলো বেরিয়ে চলে যাবে, এটা নিয়ে কোনো ঝঞ্ঝাট নেই। আচ্ছা, এটাও তোমার বেসিক্যালি এটা নিয়ে কোনো ঝঞ্ঝাট নেই, কেমন? থাকবে এইগুলো দিয়ে, এইগুলো অপারেটর গুলো দিয়ে, তাই তো? অপারেটর গুলো কি হবে বলো তো? এ কে ড্যাগার, কেমন? এ কে ড্যাগার মানে কি? এটা ফিল্ড অপারেটর। ফিল্ড অপারেটর যদি এখানে অ্যাক্ট করে তাহলে কি হবে? nk+1টাকে কি করবে? এ আরো nk+1টাকে কি করবে বলতো? nk+1টাকে তোমার, সরি 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 আমি আবার ভুল করেছি। ফাইনাল স্টেপটা কোনটা বললাম? ফাইনাল স্টেপটা সরি, এইচ প্রাইম এফ আই, এইচ প্রাইম এফ আই, হ্যাঁ আমি কি গোলমাল পাকাচ্ছি? এইচ প্রাইম এফ আই, এফ আই এফ আই, ফাইনালটা কি আমাকে লেফট হ্যান্ড সাইডে লিখতে হবে? এইচ প্রাইম এফ আই, সরি এটা বোধহয় লিখতে ভুল করেছি আমি। ফাইনাল, আচ্ছা নোটেশন কি ছিল? এইচ প্রাইম এফ আই, তাতে কিছু যায় আসবে না আমার ক্ষেত্রে, কিন্তু তবুও ইট শুড বি কারেক্ট, আদারওয়াইজ ভুল মেবি বলা হয়েছে। আচ্ছা, এইচ প্রাইম এফ আই ফাইনাল, আচ্ছা আমরা নোটেশন কিভাবে লিখেছিলাম বলতো? এইচ প্রাইম এফ আই, এইচ প্রাইম এফ আই, এটা কিছু গোলমাল পাকানো হলো। এইচ প্রাইম এফ আই, অবশ্য কিছু যায় আসে না, কারণ আলটিমেটলি তার কমপ্লেক্স কনজুগেট নিয়ে নেবে, ঠিকই তো? কমপ্লেক্স কনজুগেট নিলে তো আই উপরে চলে যাবে, এ দিকে চলে আসবে, অত কিছু যায় আসে না। আচ্ছা সরি, আমি একটু গোলমাল পাকিয়ে ফেলেছি। এখানে তোমার বইতে যেটা ছিল আর কি, আমার নোটে যেটা দেখে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এটা উল্টিয়ে গেছে, বুঝছো? এটা আলটিমেটলি ডব্লিউ যখন করবো, এইচ প্রাইম এফ আই মড স্কয়ার লিখবো তো, যার ফলে এই যে বস্তুটি আছে এখানে বড্ড গোলমাল হয়ে গেছে জানো। এইটা স্কয়ার তো করবো, মড স্কয়ার করবো তো বেসিক্যালি, এইচ প্রাইম এফ আই মড স্কয়ার, তাই তো? যার ফলে তোমার বেসিক্যালি এইটা তার কমপ্লেক্স কনজুগেট, তার মানে আই এফ আই এটাও হতে পারে, কেমন? আমি বইতে যেটা করা আছে ওয়ান, কিচ্ছু যায় আসবে না, কারণ বই এরা আমি ওয়ান যদি করি
তাহলে nk প্লাস 1 করব, আর এটা হবে 2nk। কেমন? এটা দিয়ে তোমাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই, কারণ এটা কমপ্লেক্স কনজুগেট নিলে আরটাই IFH হবে। কেমন? তারপরে তার কমপ্লেক্স, এটা লেট মি ডু ইট, মেবি তোমাদের হয়তো কনফিউশন হতে পারে আমি যে ভুল করলাম বলে। FHI মড স্কয়ার মানে কি? মানে হচ্ছে তোমার FHI যেমন একটা হবে, তেমনি আরেকটা গুণ হবে কি IHF, তাই তো? এরকম হবে H প্রাইম। ঠিক আছে, আমি অ্যাজিভ IH প্রাইম এফটাই আমি যেন অ্যাজিভ করছি। এটা এটা কি লিখলাম? ফাইনাল। ঠিক। আচ্ছা, তাহলে আমি এফ এইচ প্রাইম আইটাই যেন ইজিভ লিখছি। এফটা কি লিখেছি? এফটা ফাইনাল। ফাইনালটা কি বলেছি? ফাইনালটা হচ্ছে 1nk প্লাস 1। কেমন? 1nk প্লাস 1, আর এখানে এইচ প্রাইমটা বসাবো 2nk। কেমন? 2 নয়, সরি, কি জানো? হ্যাঁ, 2nk। 2nk। আই এম ভেরি ভেরি সরি, আমি এটা গোলমাল করে ফেলেছি আমি আসলে। আচ্ছা, আমি এবারে রিপিট করছি। 1nk প্লাস 1, তারপরে তার যে এই পুরো জিনিসটা বসবে, বসার পরে এটা এলিমেন্টটা কষতে হবে। আচ্ছা, এটা করার পর কি দাঁড়াবে দেখো। এটা দাঁড়াবার যেটা, সেটা হচ্ছে একে ল্যামডা ডাগার, একে ল্যামডা, এই দুটো অপারেটর আছে। ঠিক আছে? আচ্ছা, ফিল্ড অপারেটর, এটা এই ফিল্ড অপারেটর কার উপরে কাজ করবে বলো তো? নাম্বার স্টেটের উপরে কাজ করবে। ঠিক আছে, একে ল্যামডা ড্যাগার এটা কার উপরে কাজ করবে? এর উপরে কাজ করবে, এনকে এর উপরে কাজ করবে। এনকে এর উপরে কাজ করলে কি হবে? এনকেটাকে এনকে প্লাস 1 করে দেবে। যেমন একে ড্যাগার যখন কাজ করবে তখন এনকে প্লাস 1 করবে। এনকে প্লাস 1 যখনই হয়ে গেল, এনকে প্লাস 1 এনকে প্লাস 1 এর মধ্যে এনকে প্লাস 1, এটা এটা একটা ব্যাপার হবে তো, এনকে প্লাস 1 তারপরে এনকে প্লাস 1, এটা ইকুয়াল টু 1 হয়ে যায়, কারণ এটা তোমার অর্থোগোনালিটি কন্ডিশন। কেমন? আচ্ছা, এইটার জন্য তোমার সারভাইভ এলিমেন্টটা, এইটার জন্য কি হবে? একে যখন এনকে এর উপরে কাজ করবে, এনকেটাকে একটা ডাউন করবে, এনকে মাইনাস 1 করে দেবে, এনকে প্লাস 1। সুতরাং তাদের যখনই তুমি করবে, অর্থাৎ কিনা অর্থোগোনালিটি কন্ডিশন নেবে, তখন 0 হয়ে যাবে। তার মানে ফাইনালি যেটা হবে দেখো, 1nk প্লাস 1 একে ল্যামডা ড্যাগার ই টু দি পাওয়ার মাইনাস ik ডট আর, এটা 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 ই টু দি পাওয়ার মাইনাস ik ডট আর একটা ছিল এখানে, কিন্তু এখানে লিখিনি আমি। ই টু দি পাওয়ার মাইনাস ik ডট আর, এই অংশটা থাকবে না, 2nk। কেমন? 2nk, এবং তার সঙ্গে আর কি থাকবে বলতো? এটা মড স্কয়ার হবে, বুঝেছো? এটা আমি মড স্কয়ারটা মিস করে গেছি। আচ্ছা, মড স্কয়ারটা করার ফলটা কি হবে বলতো? ই টু দি পাওয়ার ik ডট আরটা উড়ে বেরিয়ে যাবে। কেমন? এটা যেটা যখন কমপ্লেক্স কনজুগেট নেবে আবার, মানে উল্টো অংশটা IHF-টা যেটা, সেটা করলে তোমার ই টু দি পাওয়ার ik ডট আর টার্মটা কেটে বেরিয়ে যাবে। কেমন? আমি বোধহয় এতবার এইসব বাজে বাজে কথা বলে তোমাদের একটু গোলমাল হতে পারে বোঝার জন্য। আমি লেট মি কনক্লুড কিভাবে লিখছি। দেখো, দিস ইজ মাই এইচ প্রাইম। ওকে, এইচ প্রাইম হচ্ছে এইটা। আমি এর ম্যাট্রিক্স এলিমেন্টটা করতে চাই, করে তার মড স্কয়ার করতে চাই। কেমন? এবং আমি ইনিশিয়াল স্টেটটা কি বললাম? ইনিশিয়াল স্টেটটা অ্যাটম ইজ ইন দ্য আপার স্টেট, দ্যাট ইজ 2nk। কেমন? ইনিশিয়াল স্টেট অ্যাটমটা 2 নম্বর স্টেটে আছে। 2 নম্বর স্টেট মানে এই যে আপার এক্সাইটেড স্টেটে। আর ফিল্ডটা কি আছে? ফিল্ডটা nk তে আছে। কেমন? ফিল্ডটা হচ্ছে nk তে আছে। তার মানে 2 হচ্ছে অ্যাটমিক স্টেটে আছে, আর nk হচ্ছে তোমার ফিল্ড স্টেটটা আছে। আর ফাইনালি কি হবে না, অ্যাটম যখনই লুজ করবে এনার্জিটা, করে অ্যাটম 1 নম্বর স্টেটে আসবে, কিন্তু অ্যাটম যে এনার্জিটা লুজ করলো, দ্যাট এনার্জি উইল বি টেকেন কেয়ার বাই দি ফিল্ড। ফিল্ডে একটা ফোটন বেড়ে যাবে, যার ফলে ফিল্ডের স্টেটটা একটা উপরে উঠে যাবে, nk প্লাস 1 হবে, এবং তার ম্যাট্রিক্স এলিমেন্ট এবং করেসপন্ডিংলি ই টু দি পাওয়ার ik ডট আর যেটা ছিল কমপ্লেক্স কনজুগেট যখনই নেবে, কারণ এইচ প্রাইম এইটা তো এর একটা হার্মিশিয়ান কনজুগেট নেবে, তো বেসিক্যালি কমপ্লেক্স কনজুগেট দেওয়ার কারণটা হচ্ছে এটা ম্যাট্রিক্স এলিমেন্ট কষে ফেললে তোমার সেটা কি হয়? নাম্বার হয়ে যায়। তারপরে নাম্বারে কমপ্লেক্স কনজুগেট নিলে ই টু দি পাওয়ার ik ডট আর টার্মটা থাকবে না, বুঝেছো? যার ফলে এইটারই মড স্কয়ার কেবলমাত্র। কেমন? এইটার মড স্কয়ার তোমাকে নিতে হবে, একে ল্যামডা ড্যাগার কে ল্যামডা ডট আর, এবং তার মড স্কয়ার ডেল্টা অফ দিস। কেমন? আমার বোধহয় তোমরা অনেকটা অস্বস্তিতে রয়েছে, কারণ আমি বোধহয় বলতে গোলমাল করে ফেলেছি। আচ্ছা, এখানে ইআই মাইনাস ইএফ, ইআই ডেল্টা ফাংশনের বাকি অংশটা ডেল্টা ফাংশন। ইআই মানে কত? ইআই মানে হচ্ছে তোমার ফিল্ডের এনার্জি আছে,
এবং অ্যাটমের এনার্জি আছে। বেসিক্যালি এটা তোমার এই যে অ্যাটমের ট্রানজিশনের ক্ষেত্রে এটা সম্ভব। তাহলে ইআই মানে কি? ইনিশিয়াল এনার্জি, দিস ইজ মাই ইনিশিয়াল এনার্জি, মাইনাস ইএফটা কত না ই1, অর্থাৎ এখানে চলে আসলো ফাইনাল হওয়ার মানে কি এটা গ্রাউন্ড স্টেটে আসলো এবং একটা রিলিজ করলো ফোটন, এই ফোটনের রিলিজ এনার্জিটা হচ্ছে cos h ওমেগা। তার মানে ইআই মাইনাস ইএফ মানে কত? ই2 মাইনাস ই1 মাইনাস cos h ওমেগা কি এই ডেল্টা ফাংশন, কেমন? অর্থাৎ এই যে ট্রানজিশন রেট, এই ট্রানজিশন রেটটা এখানে এইভাবে লেখা হলো, কেমন? আচ্ছা, এইটা করার পরে আমি প্রচন্ড ক্লামজি করে ফেলেছি। আমি এখানটায় একটা স্টেপ লিখি বরঞ্চ। এখানে তাহলে কত দাঁড়ালো দেখো। এইটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই রকম যে বেসিক্যালি আমি একটু পরিষ্কার করে যদি লিখি, এটা হচ্ছে টুয়াইস পাই ই স্কোয়ার ওভার এইচ ক্রস এইচ ওমেগা কে বাই টুয়াইস ভি এপসিলন। আমি এটা পরিষ্কার করে লিখলাম। এটা টু দি পাওয়ার হাফ ছিল, জানো, এটা হাফটা স্কোয়ার করার জন্য 1 হয়ে গেছে, তাই তো? এটা cos h ওমেগা দিস। তারপরে এইটা কি হবে? এইটা হচ্ছে মড ভ্যালু, তার স্কোয়ার আছে। এটা হচ্ছে 1 nk প্লাস 1 এবং তোমার এর সঙ্গে আছে একে লামডা ড্যাগার, তাই তো? একে লামডা ড্যাগার, একে লামডা ড্যাগার এবং সঙ্গে থাকবে ইকে লামডা। এটা হচ্ছে ইকে লামডা যেমন আছে তেমন আর, কেমন? আর এবং সঙ্গে থাকছে 2nk, তাই তো? 2 ইন্টু 2 এবং nk, 2nk তার মড স্কোয়ার, কেমন? এর মড স্কোয়ারটা হয়ে গেল। অর্থাৎ এই যে মড ভ্যালুটা নেওয়া হয়েছে এই মডের স্কোয়ার মাল্টিপ্লাইড বাই তার সঙ্গে কি গুণ থাকবে না ডেল্টা ফাংশন গুণ থাকবে, কেমন? ডেল্টা অফ ই2 মাইনাস ই1 মাইনাস cos h ওমেগা কে, কেমন? cos h ওমেগা কে অর্থাৎ কিনা cos h ওমেগা কে অর্থাৎ কিনা এই যে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে cos h ওমেগা কে বেসিক্যালি, কেমন? তাহলে এই যে ম্যাট্রিক্স এলিমেন্ট, এই ম্যাট্রিক্স এলিমেন্টটা এখনো পুরোটা বার করা হলো না। এবারে কি হবে? একে লামডা ড্যাগার এইখানে যখনই কাজ করবে এন কে এর উপরে, কথা বুঝতে পারছো? একে ড্যাগার তোমার এন কে এর উপরে কাজ করবে বা ড্যাগার উল্টো দিকে কাজ করবে। একে ড্যাগার যখন কাজ করবে তখন সেটা কত হবে বলো তো? ভ্যালুটা হচ্ছে তোমার এন কে প্লাস 1 হিসেবে চলে আসবে, তাই তো? তোমরা কি লেখো যে, সরি আমি জাস্ট এখানে একটা কথা লিখি। আচ্ছা, আচ্ছা তোমরা কি লেখো বলতো? তোমরা যে লেখো রিলেশনটা, এ যদি অপারেট করে এন এর উপরে তাহলে তোমরা কি লেখো? রুট ওভার এন মাইনাস 1 লেখো, তাই তো? তাই তো, ঠিক আছে, এন মাইনাস 1 লেখো। তাহলে আমি ভাবতে পারি এ যদি অপারেট করে এন প্লাস 1 এর উপরে তাহলে কি হবে? রুট ওভার এন প্লাস 1 এন হবে, তাই তো? তাহলে এর যদি হারমিশিয়ান কনজুগেট নাও, হারমিশিয়ান কনজুগেট নেওয়ার অর্থ হলো এটা হচ্ছে ব্রা ভেক্টর n প্লাস 1 এ ড্যাগার, কেমন, ইজ ইকুয়াল টু কত হবে? এবং রুট ওভার n প্লাস 1, ঠিক আছে? তাহলে দেখো এ ড্যাগার যদি এর উপরে কাজ করে, কেমন, এর উপরে কাজ করার অর্থ কি হবে? দেখো এ ড্যাগার উপরে কাজ করছে, তাই তো? তার মানে তুমি এখানে পাবে এন কে কি হলো, সরি আমি এটা গোলমাল পাকালাম, কোথায় কি লিখলাম বলতো? এ ড্যাগার, ও এটা রুট ওভার এন প্লাস 1 হবে, হ্যাঁ ঠিক লিখেছি, সরি। আচ্ছা তাহলে এটা কি হলো বলতো? এটা হলো টুয়াইস পাই ই স্কোয়ার বাই 8, এইটা ক্রস এইচ ওমেগা কে বাই ভি এপসিলন। এইটা হলো তোমার কত বলতো? এটা হলো তোমার এটা অবভিয়াসলি তোমার 1 রইলো যেমন রইলো। এটা তাহলে কি হবে? এন কে প্লাস 1 এর উপরে কাজ করলে কি হয়? এন হয়ে যায়, তাই তো? এন কে হয়ে গেল ভেক্টরটা এন কে। আর এখানে আইগেন ভ্যালুটা এসে যাবে। আইগেন ভ্যালু কত হবে? আইগেন ভ্যালুটা হবে রুট ওভার এন কে প্লাস 1, কেমন? এন কে, সরি রুট ওভার এন কে প্লাস 1, সরি পাশে লিখছি, কেমন? এবং তারপরে কি আছে? এইটা কাজ শেষ হয়ে গেল। ইকে লামডা ডট আর ইত্যাদি রইলো, কেমন? ডট এবং তারপরে এদিকে 2n কে যেমন আছে থাক এবং তারপরে বাকিগুলো যেমন আছে থাক। আমি জাস্ট এখানে ক্লান্তি হয়ে যাচ্ছে, আমি পরের পাতায় যাচ্ছি এবং এটা আমি পরের পাতায় যখন লিখবো, এটা যখন বাইরে নিয়ে আসবো তার স্কোয়ার আছে তো,
স্কোয়ার থাকার ফলে এটা nk+1 হিসেবে বেরিয়ে আসবে। কেমন? আমি এটা ফাইনাল ফর্মে ভালো করে লিখছি। তাহলে দেখো ফাইনাল ফর্ম যেটা হবে সেটা হচ্ছে এই রকম, যে আলটিমেটলি যেটা হবে, আমি ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে যে ডব্লিউ, যে ফাইনাল ফর্মটা, দ্যাট উইল কাম আউট অ্যাজ পাই ই স্কোয়ার ওমেগা কে বাই ভি এপসিলন যেমন ভি এপসিলন। আর কি হবে বলতো? আর হবে তোমার বেসিক্যালি আরেকটা কি হবে, তার টার্মটা হবে 1 ইকে লামডা ডট আর সরি আর সঙ্গে কি থাকবে, ইকে লামডা ডট আর এবং সঙ্গে 2 তার মড স্কোয়ার। কেমন? তার মড স্কোয়ার, এর মড স্কোয়ার, এবং সঙ্গে আরো ফ্যাক্টর যেটা থাকবে সেটা হচ্ছে nk+1 multiplied by delta function e2 minus e1 minus h omega k। আমি আগেরটার সাথে কম্পেয়ার করে দেখিয়ে দিই তোমাদের কি করে আসলো। দেখো এটা, দেখো যে এটা আসলো এইভাবে, এটা মড স্কোয়ার করছো, এইটা √nk+1টা বেরিয়ে যাবে স্কোয়ারের বাইরে, তার মানে 1 nk যেমন ছিল তেমন ইকে লামডা ডট আর, এটা 2 nk যে প্রজেকশনটার ফলে 1 হয়ে গেছে। কেমন? অর্থাৎ nk আর nk এরা তো এই প্রজেকশনটার ফলে 1 হয়ে গেছে। কেমন? এই চলে গেল, তার মানে শুধু এখন অ্যাটমিক স্টেটটাই পড়লো 1, আর এখানে 1 2, সরি এটা কত ছিল 1, আর এখানে তাই তো এখানে 2 ছিল, সরি কোথায়, হ্যাঁ 2 ছিল তাই তো। তাহলে ইকে লামডা ডট আর এখানে 2, কেমন? আর এইটা বেরিয়ে আসবে nk+1টা বেরিয়ে আসবে, স্কোয়ার রুটের বাইরে গেলে nk+1 হিসেবে আসবে। আর এখানে আর কি ফ্যাক্টর হয়েছে দেখো, 2 এর সাথে 2 কেটে যাবে, পাই ই স্কোয়ার, এই ক্রস এইচটাও কেটে যাবে, পাই ই স্কোয়ার ওমেগা কে বাই ভি এপসিলন হবে, তাই তো? তাই তো লেখা হয়েছে বলে দেখো, পাই ই স্কোয়ার ওমেগা কে বাই ভি এপসিলন, এইটা 1 ইকে ল্যামডা ডট আর 1 2 হোল স্কোয়ার ইত্যাদি nk+1। কেমন? nk+1 এবং ডেল্টা ফাংশন অফ e2 মাইনাস e1 cos h ওমেগা k। দিস ইজ দ্য ট্রানজিশন রেট। কেমন? এই ট্রানজিশন রেট অর্থাৎ how many transition are taking place per unit volume per unit time, তাই তো? so this is equal to pi square omega k। এইটি হচ্ছে তার কত পরিমাণে ট্রানজিশন হচ্ছে প্রতি ইউনিট সেকেন্ডে এবং প্রতি ইউনিট ভলিউমে। কেমন? সুতরাং এটাকে আমরা এক কাজ করি, এইটাকে যদি মনে করো এটাকে একটু যদি আমি মানে কায়দা করে লেখার চেষ্টা করি, এবং অবভিয়াসলি এটা আমার একটাই মাত্র মোডের জন্য করেছি, ওমেগা কে এর জন্য। কেমন? অর্থাৎ kth মোডের জন্য, মানে এটা ট্রানজিশন রেট পার মোড বেসিক্যালি। কেমন? মানে সব মোডের জন্য কিন্তু করিনি, সব মোডের জন্য করলে তোমার সাম করতে হবে কে এর উপর, কারণ একটা সিঙ্গেল মোডের জন্য করেছি এটা। কেমন? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, nk+1, এইবারে তোমাদের কনসেপ্টটা চলে এসো। মনে করো there is no photon in the field, ফোটন যদি না থাকে ফিল্ডের মধ্যে তাহলে nk-টা 0 হয়ে যাবে। nk 0 হওয়ার অর্থ কি? তার মানে তোমার ফিল্ডের মধ্যে ভ্যাকিউম ফিল্ড আছে, তাই তো? এবং তখন দেখো ইনডিউসড যে ট্রানজিশন, অর্থাৎ কিনা ট্রানজিশন যে তোমার যে এটা তো এমিশন বেসিক্যালি। কারণ কেন এমিশন? কারণটা হচ্ছে অ্যাটমটা আপার লেভেলে ছিল, আপার লেভেল থেকে লোয়ার লেভেলে নেমেছে, তাহলে এমিশন। সেই এমিশনটা কি না, এখানে দেখো দুটো পার্টে আমি ভেঙেছি বেসিক্যালি, একটা হচ্ছে nk থাকবে আর একটা 1 আছে শুধুমাত্র। কেমন? অর্থাৎ আমি এই দুটো পার্টকে আমি আলাদা করে দিই। মনে করো w ইনডিউসড পার মোড। কেন পার মোড? মানে একটা পার্টিকুলার মোডের জন্য নিয়েছি বলে। কেমন? এটা কত হলো? পাই ই স্কোয়ার ওমেগা কে বাই ভি এপসিলন, এবং সঙ্গে কি আছে ইকে লামডা ডট আর। এটা আর এর বদলে কি লিখবো বলতো? ইকে লামডা তো পোলারাইজেশন, এটা তো ফিল্ডের রেসপেক্টে, তাই না? এটা ফিল্ডের পার্ট। ইকে লামডা তো পোলারাইজেশন অফ হোয়াট? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটার সাথে এই 1 আর 2 এর কোনো সম্পর্ক নেই। কারণটা হচ্ছে কি, এই 1 আর 2 এটা তো অ্যাটমিক স্টেট, এটা অ্যাটমিক গ্রাউন্ড স্টেট, এটা অ্যাটমিক আপার স্টেট। তার মানে এই আর যেটা, আরটা কি বলতো? আরটা হচ্ছে অ্যাটমিক ডাইপোল মোমেন্টের সাথে রিলেটেড, আরটা অ্যাটমিক ফাংশন।
তাহলে সেই তার এক্সপেকটেশন ভ্যালু করতে হবে। অর্থাৎ 1 R2 থেকে আমরা বলছি R12, বুঝেছো? R12 বলছি, কেমন? R12 বলছি, অর্থাৎ ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দি ডিসপ্লেসমেন্ট ভেক্টর, কেমন? তাহলে ইকে ল্যামডা R12 তোমাদের এই নোটেশনই দেওয়া আছে এখানে, তার মড স্কয়ার করে দিলাম, বুঝতে পারলে? অর্থাৎ এই R12 এটা ম্যাট্রিক্স এলিমেন্টটা কষে নেওয়া হলো, R12 মড স্কয়ার করে দেওয়া হলো, কেমন? আর সঙ্গে বললো তো, সঙ্গে থাকবে একটার ক্ষেত্রে থাকবে এন, তাই তো? এটার ক্ষেত্রে থাকবে মনে করো এন কে আর কি থাকবে ইকে ল্যামডা ডট R12 ইত্যাদি, আর একটা ডেল্টা ফাংশন E2 মাইনাস E1 মাইনাস হ্যালো, হ্যালো, বল বল, শুনতে পাচ্ছি। আসতে বন্ধ কর। হ্যালো, স্যারের ক্লাস কি শেষ হয়ে গেল নাকি রে? হলেই তো ভালো হয় স্যার, মিটিং এ পাঠা স্যারকে। কি হচ্ছে ভাই, দুমদাম করে বেরিয়ে যাচ্ছে, অদ্ভুত প্রবলেম। মাইতি ঘুমিয়ে না জেগে? মাইতি ঘুমিয়ে গেছে, মনে তো হচ্ছে তাই। আমিও ঘুমিয়ে গেছিলাম, দেবু ডেকে দিল। sorry, ভীষণ এম্বারেসিং। Anyway, this is all in the game. আমি আর বেশিক্ষণ নিতেও পারবো না, তাই হয়তো মিনিট 6-7 নেবো, দেখি মিটিং আছে এবার, দেখি কোনো প্ল্যান করে মনে যাচ্ছে না। তোমরা কি স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ কি আদৌ? আচ্ছা, তোমরা কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, একদম ভীষণ বাজে অবস্থা আমার। আচ্ছা, এন কে ডেল্টা E2 মাইনাস E1 মাইনাস ক্রস এইচ, ও বাবা, এটা তো E2 মাইনাস E1 মাইনাস ক্রস এইচ ওমেগা কি, কেমন? এই একটা পার্ট, আর একটা হচ্ছে
এটাকে বলা হচ্ছে ইনডিউসড পার মোড। ইনডিউসড কি বলতো, ইনডিউসড এমিশন বেসিক্যালি, কেমন? ইনডিউসড এমিশন পার মোড, এগুলো সবই এমিশন, কারণ আমি তো অ্যাটমটাকে আপার স্টেটে ধরে নিয়েছি, কেমন? আর এটাও এমিশন, এটাকে আমরা বলি স্পন্টেনিয়াস। হ্যালো, হ্যালো। সরি, মানে আমি আর কতবার যে সরি বলবো আর বুঝতে পারছি না, আমার ল্যাপটপটা ভয়ঙ্কর রকমের গোলমাল পাঠাচ্ছে। এদিকে আমি হয়তো কনক্লুড করে ফেলবো, আর বেশিক্ষণ নেবো না। আচ্ছা, কালকে তোমাদের ক্লাসটা আমি কটার সময় নেব? 1:30 না 2:30 কি হবে? 1:30 নিন স্যার। 1:30 নেবো। আচ্ছা, আমি তাহলে ওটা চেঞ্জ করতে হবে, তাই তো? আচ্ছা, আমি জাস্ট আর 2-3 মিনিট নিয়ে আমি এটা শেষ করি আজকের মতো। এ তো খুব বিচ্ছিরি ব্যাপার হচ্ছে এটা। তাহলে স্পন্টেনিয়াস এমিশন পার্টটা দেখো, এইভাবে যদি লিখি। ও, তোমরা কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? না স্যার। ও আচ্ছা, এখনো শেয়ার করে দিচ্ছি, বেশ ঠিক আছে। এখন হোপফুলি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি? না, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এখনো দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখতে পাচ্ছ? আচ্ছা, বেশ। তাহলে এই স্পন্টেনিয়াস এমিশন পার্টটা, এটা হচ্ছে স্পন্টেনিয়াস পার মোড, কেমন? এইটা কত হবে? এইটা সব একই রকম থাকবে, পাই স্কোয়ার
ওমেগা কে বাই ভি এপসিলন, এটা কে ল্যামডা ডট r12 তার মড স্কয়ার। এন কে এর জায়গায় এখানে শুধু 1 আছে, তাই না? আমি দুটো পার্টি ভাঙিয়ে দিলাম, একটাতে এন কে রাখলাম, একটাতে 1 রাখলাম। ডেল্টা ফাংশন অফ E2 মাইনাস E1 ক্রস H ওমেগা কে। তার মানে দেখতে পাচ্ছ ট্রানজিশনের দুটো পার্ট হতে পারে, একটা হচ্ছে ইনডিউস ট্রানজিশন আর একটা হচ্ছে স্পন্টেনিয়াস ট্রানজিশন। কেন স্পন্টেনিয়াস কথাটা বলছি? কারণটা হচ্ছে যদি ফিল্ড অফ করে দেওয়া হয়, তার মানে কি এন কেটা 0 করে দেওয়া হয়, কেমন? এন কেটা যদি 0 করে দেওয়া হয় তাতেও আই এম গেটিং সাম সর্ট অফ এমিশন, এবং সেই এমিশনটা কোত্থেকে আসছে? এই পার্টটা থেকে আসছে। এবং সেই জন্য হারমোনিক অসিলেটর পড়াবার সময় মাস্টারমশাইরা যেটা বলে যে ভ্যাকিউম ফিল্ড, যেটা ভ্যাকিউম যেটা পার্ট রয়েছে, অর্থাৎ এন প্লাস হাফ তো লেখো, এই হাফ এই যে পার্টটা, দিস ইজ বিকজ অফ স্পন্টেনিয়াস এমিশন, অর্থাৎ এই স্পন্টেনিয়াস এমিশন পার্টটা এখান থেকে কন্ট্রিবিউট করছে, কেমন? এটা স্পন্টেনিয়াস এমিশন বিকজ ইট ডাজ নট রিকোয়ার এনি স্টিমুলেটিং ফিল্ড বেসিক্যালি, অর্থাৎ এটা ফিল্ডের অ্যাবসেন্সেও তোমার এমিশন হতে পারে। কি ফিল্ডের এমিশন অ্যাবসেন্স? না, ফিল্ড যদিও অ্যাবসেন্ট কিন্তু ভ্যাকিউম ফিল্ড ইজ দেয়ার, তার মানে ভ্যাকিউম ফিল্ড ইজ রেসপন্সিবল ফর স্পন্টেনিয়াস এমিশন। তুমি ফিল্ড দিচ্ছ না কিন্তু এমিশন হচ্ছে, এবং যার ফলে তুমি পাচ্ছ কিনা যেটা ভ্যাকিউম ফিল্ডের জন্য যেটা হয় এমিশনটা হয়, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন, কেমন? আচ্ছা, এই ঠিক সিমিলারলি তোমার এবারে করতে পারো কি বলতো, অ্যাবজর্পশনটা করতে পারো। অ্যাবজর্পশনের ক্ষেত্রে তোমার কি হবে? অ্যাটম উইল বি ইন দ্য গ্রাউন্ড স্টেট, দ্যাট ইজ 1, এবং ফোটন মানে ফিল্ড উইল বি ইন nk প্লাস 1 স্টেট, তাই তো? আর ফাইনালটা কি হবে বলতো? ফাইনালটা হবে 2 হ্যালো
হ্যালো, হ্যালো, স্যার কি কিছু বললেন? না না স্যার চলে গেলেন, ওই কেটে গেল আর কি। কি করবি, সব কি লেফট করে যাবি নাকি না ওয়েট করবি? এই শোনো, আমি ছেড়ে দিচ্ছি। আজকে আমার বড় প্রবলেম হচ্ছে গো। আজকে আমি ছেড়ে দিচ্ছি, বরঞ্চ আমি জাস্ট এই কথাটা শেষ করে দিই, কেমন? আমি জাস্ট একটা কথা বলে ছেড়ে দিচ্ছি তোমাদের। আমি কোথায় ছিলাম রে বাবা? প্রেজেন্ট নাই। আচ্ছা, হোয়াইট বোর্ডটা ভিজিবল কেন কি জানি? আচ্ছা, হোয়াইট বোর্ডটা কি ভিজিবল এখন? জাস্ট আমি 1 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি তোমাদের। কোথায় গেল আবার প্রিন্টটা? হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ? না স্যার। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ দেখতে না, পাচ্ছ না? না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখতে তাহলে ভিজিবল হয়নি এখনো। আমি এত ডিস্টার্ব হচ্ছে না, কি বলবো। প্রেজেন্ট তো রয়েছে। আচ্ছা কি করবো যেন? শেয়ারিং, স্টপ শেয়ারিং করবা। কোথায় গেল? ইউ আর প্রেজেন্টিং স্টপ প্রেজেন্টিং করে দিলে আবার প্রেজেন্ট নাও খুলে যাই। উইন্ডো, ইয়েস, শেয়ারিং খুলে এবার ঠিক আছে। এবার কি ভিজিবল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো যে এবারে যদি মনে করো অ্যাটমটা গ্রাউন্ড স্টেটে আছে, ফিল্ডটা এরকম nk+1 আছে, তাহলে ফাইনালটা কি হবে? অ্যাটমটা যদি 2 নম্বর লেভেলে চলে যায়, এটাকে অ্যাবজর্পশন বলো, তাই তো? এবং তাহলে ফিল্ড একটা এনার্জি লুজ করবে, মানে ফোটন লুজ করবে, nk তে আসবে। এটা যদি কষলে তুমি দেখাতে পারো যে এই এমিশন কেবলমাত্র এক রকমেরই হয়, অর্থাৎ ইনডিউসড এমিশন হয়। তুমি ওই ইনডিউসড এমিশন হয়, কারণটা স্পন্টেনিয়াস এমিশন হতে পারে না, এখান থেকে বলা যায়। কারণ স্পন্টেনিয়াস এমিশন মানে কি? ফিল্ড যদি অফ করে দাও, ফিল্ড অফ করে দিলে কোনোভাবেই অ্যাটম উপরে যেতে পারবে না, কারণ কনজারভেশন অফ এনার্জি ফল করে যাবে। তার মানে অ্যাবজর্পশন তোমার কেবলমাত্র এক রকমের হতে পারে, তাই তো? অ্যাবজর্পশন ইজ অফ ওয়ান টাইপ। কিরকম না? সেটা হচ্ছে ইনডিউসড অ্যাবজর্পশন, মানে সেটা হচ্ছে স্টিমুলেটেড অ্যাবজর্পশন, বা শুধু অ্যাবজর্পশন বলা হয় যেহেতু একরকম, তাই তো? অ্যাবজর্পশন মানেই হচ্ছে স্টিমুলেটেড অ্যাবজর্পশন বা ইনডিউসড অ্যাবজর্পশন। অন দি আদার হ্যান্ড, এমিশন কিন্তু 2 রকমের, একটা হচ্ছে তোমার স্পন্টেনিয়াস এমিশন, একটা হচ্ছে ইনডিউসড এমিশন, মানে স্টিমুলেটেড এমিশন। এই পার্টটা তোমার লেজারে পার্টিসিপেট করে, কেমন? তাহলে দেখো যে এই ইনডিউসড এমিশনের ক্ষেত্রে, এই স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে ভ্যাকিউম ফিল্ড ইজ রেসপন্সিবল, কেমন? আজকে আমি এখানে অফ করে দিচ্ছি, বুঝেছো? আমি কালকে তাহলে 1:30 থেকে করবো। আমি সেইটা আমি তোমাদের পরে নোটিস করে দিচ্ছি। আই এম ভেরি সরি, আজকে আমাদের মিটিং এখন আর করতে পারবো না, কারণটা হচ্ছে যে আমার মিটিং আছে আবার। তোমরা তাহলে অফ হয়ে যাও আপাতত। হ্যালো, হ্যাঁ স্যার। অফ করে যাও তোমরা, তাহলে অফ হয়ে যাও, কেমন? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, ফাইনাল, ঠিক আছে।